প্রীতি ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশ। সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামের প্রত্যাবর্তনের ম্যাচে 2-0 গোলে জিতল লাল সবুজের দল। দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচেই লাল সবুজ জার্সিতে প্রথম গোল করেছেন হামজা চৌধুরী। অপরটি মিডফিল্ডার সোহেল রানার। স্কোরশিটে নাম লেখাতে না পারলেও অভিষেকে চমক দেখিয়েছেন ফাহমিদুল ইসলাম। ম্যাচের ফলেও দর্শকদের নিরাশ করেননি হামজা জামালরা, ম্যাচ শেষেও নয়, গ্যালারি থেকে গ্যালারিতে অভিবাদনের জবাব দিয়েছেন সমর্থকদের। হামজা চৌধুরীও জামালের টার্গেট, সেই হামজার হেডার। যারা স্টেডিয়ামে এসেছেন কিংবা টেলিভিশনে খেলা দেখেছেন, শুরুতেই উচ্ছ্বাসে মেতেছেন হামজা চৌধুরীর গোলে। জাতীয় স্টেডিয়ামের নতুন শুরুর প্রথম গোলটা বাংলাদেশের বৈশ্বিক তারকার হামজার নিজেরও প্রথম আন্তর্জাতিক গোল। সুযোগ নেই হামজা তার। ভুটানের বিপক্ষে অভিষেক হয়েছে আলোচিত ফাহমিদুল ইসলামের। গোলের সুযোগও পেয়েছেন, তবে স্কোর শিটের নাম তোলা হয়নি। অভিষেক হয়েছে তাজউদ্দিনের। ভাই সাদউদ্দিনের সাথে জাতীয় দলে খেলেছেন শুরুর একাদশে। সেখান থেকে বাংলাদেশের শট। প্রস্তুতির জন্যই প্রীতি ম্যাচ। সে ম্যাচে দুই অর্ধেই বেশ গোলের সুযোগ পেয়েছে স্বাগতিকরা। কিছু মিস, পরের ম্যাচের জন্য সতর্ক বার্তা। গোলের সন্ধানে দ্বিতীয়ার্ধে সফল শুধু সোহেল রানা সিনিয়র। এদিন বদলি নেমে আলামিনের অভিষেক হয়েছে জাতীয় দলে। শেষ মাসের আগে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন গোলরক্ষক মিতুল মার্মা। দারুণ সেভে থেকেছেন ক্লিনশিট। গোল অধরায় রয়ে গেছে ভুটানের। মিতুল মার্মার জন্য সমিত সম বলছেন। হোম অফ ফুটবলে দর্শক উন্মাদনা ছিল উচ্ছ্বাস আর উল্লাস। তবে মাঠে দুজন দর্শকের প্রবেশ বিব্রতকর আয়োজকদের জন্য। সবকিছু ছাপিয়ে হামজার গোল আর বাংলাদেশের জয় পূর্ণতা দিয়েছে দেশের মানুষকে। ফাহমিদুল ইসলামেরও হোম অফ ফুটবলের নতুন শুরুটা বর্ণিল বাংলাদেশের জয়ে। এর সাথে হামজা চৌধুরীর গোলও দেখেছেন দর্শকরা। 10 জুন ঘিরে সমর্থকদের প্রত্যাশা এখন আরও বড়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।